প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব কিভাবে এত সুন্দর করে গরুর ভুঁড়ি বা শিকমা রান্না করা যায়। তো প্রথমেই আমি কিছু শিকমা নিয়েছি। শিকমাগুলো আমি প্রেসার কুকারে নিয়েছি। আর এখানে আমি কিছু দেখুন শুকনো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, দালচিনি, এলাচ, তেজপাতা, আর কিছু গোলমরিচ, আর পরিমাণ মতো লবণ, আর কিছু আদা বাটা, রসুন বাটা দিব, 1 চামচ করে দিয়েছি। আর এখানে পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি 1 চামচ, আর ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চামচ। আর এখন পরিমাণ মতো আমি তেল দিব। তো তেলটা দিয়েছি, এখন আমি সামান্য পরিমাণ পানি দিব শিকমাটা ঠিকভাবে সিদ্ধ হওয়ার জন্য। আমি সব কিছু একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। তো সব নেড়ে ছেড়ে দিয়েছি। এখন আমি প্রেসার কুকার ঢাকনাটা লাগিয়ে চুলাটাকে অন করে দিব। এখন আমি চুলাটাকে অন করে দিব। প্রেসার কুকারে 5টা সিটি দেওয়ার পর আমি চুলাটাকে অফ করে দিয়েছি। আর দেখুন ভুঁড়িগুলোকে আমি একটা প্যানের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। সিদ্ধ করে নিলে কি হবে, ভুঁড়িটা খেতে অনেক বেশি টেস্ট হবে। আর এটা বয়স্ক মানুষও খেতে পারবে, কোনো সমস্যা নেই। তো এখন আমি এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো ভুঁড়িতে দিয়ে দিব। দিয়ে আমি এখন শুধু ভুঁড়িটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মাঝারি আছে ভেজে নিব। এখন আমি ভুঁড়িটাকে একটু পরপর নেড়ে ছেড়ে দিব, যাতে পেনে লেগে না যায়। আর এভাবেই শুকনো অবস্থায় ভেজে নিতে হবে, এখানে আর কোনো পানি অ্যাড করা যাবে না। তো দেখুন ভিউয়ার্স, আমার এই গরুর ভুঁড়িগুলো ভাজা কমপ্লিট হয়েছে। তো এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিব। তো ভিউয়ার্স, আমার গরুর ভুঁড়ি রান্না কমপ্লিট হয়েছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, কতটা সুন্দর হয়েছে। আর ভুঁড়িটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। ভুঁড়ি সবসময় এভাবে ভেজে নিতে হবে। তো ভিউয়ার্স, আমার এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন, অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আমার আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।